দ্বিতীয় নম্বর ওয়াদা হলো, দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি হলো আল্লাহ পথ চলার জন্য আলো দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার অন্ধকার যখন হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যায়, আপনি কি আধারে অন্ধকারে আপনি কি লাইট বিহীন চলতে পারবেন? এখানে সব কিছু লাইট অফ করে দিলে যখন অন্ধকার হয়ে যাবে, আপনি কি লাইট বিহীন চলতে পারবেন? কেউ পারবে না। এই পথ চলার জন্য আলোর দরকার আছে না নাই? আল্লাহ ঈমানদারদের জন্য পথ চলার আলো দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদের ভিতর বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় নম্বর ওয়াদা, দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি দিচ্ছেন। যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি আলো ছোটাছুটি করবে, বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার ফলদয় দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই হলো তাদের জন্য মহা সাফল্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ বিচারের দিনে এমন একটা পর্দায় আসবে, এমন অন্ধকার ছন্ন হয়ে আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় একটি রাস্তা, একটি সেতু পার হতে হবে। সেই সেতুর নাম কি কেউ জানেন? ফুলসিরাত। দুনিয়ার পদ্মা সেতু নয়, দুনিয়ার রূপসা সেতু নয়, দুনিয়ার অন্য অন্য ব্রিজ বলেন সেই সেতু নয়। এই সেতু পার হতে গেলে আলোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এই সেতু পার হতে গেলে আলোর দরকার আছে। আর এই আলো দুনিয়া থেকে আমাদেরকে লাভ করে নিয়ে যেতে হবে। দুনিয়াতে যদি ঈমানদার মুমিন বান্দা হতে পারে, তাহলে আপনি ওই দিন ও ওই ফুলসিরাত গুলির বেগে, ঝড়ের বেগে পার হয়ে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ এই ফুলসিরাত একেবারে আস্তে আস্তে পার হবে, কেউ কেউ অপর্যাপ্ত আলোর কারণে এই ফুলসিরাত পার হতে পারবে না। যাদের আমল ভালো, যাদের ঈমান শক্ত ছিল, যারা মুমিন বান্দা, তারা এই ফুলসিরাত গুলির বেগে, ঝড়ের বেগে পার হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফুলসিরাত কেমন হবে? এই সেতুটা কেমন হবে? এই সেতুটা হবে চুলের চেয়েও সরু এবং তরবারির থেকেও ধারালো। সম্মানিত হাজিরিন, একটা চুল কেমন আর তরবারি কত ধারালো, এমন হবে। এই সেতু পার হতে গেলে আমার আপনার দুনিয়ার বুকে ঈমান আনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ঈমান আনতে হবে একজনের উপর। তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে এক নম্বর হলো আল্লাহ মুমিনদেরকে বলছেন, এক নম্বর আমি তাদেরকে জান্নাত দান করব, দ্বিতীয় নম্বর হলো আমি তাদেরকে পথ চলার জন্য আলো দান করব, তৃতীয় নম্বর হলো আল্লাহ বললেন আমি এই মুমিনদের সাথে থাকবো। সুবহানাল্লাহ।